পবিত্র হজ বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ের সবচেয়ে আবেগঘন একটি যাত্রা। আর এই হজের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ হল মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের স্থান, যা জামারা নামে পরিচিত। 3টি স্তম্ভ, বড়, মাঝারি এবং ছোট শয়তান। এই স্থানকে ঘিরে একসময় বারবার ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। ভিড়, ধাক্কাধাক্কি আর বিশৃঙ্খলায় হারিয়েছে অসংখ্য প্রাণ। 1994 সালের হজে এমনই এক ভয়াবহ দিনে পদদলিত হয়ে মারা যান শত শত হাজি। সেই হৃদয় বিদারক দৃশ্য শুধু বিশ্বকে নাড়া দেয়নি, নাড়া দিয়েছিল একজন মানুষকেও। তিনি ছিলেন বাংলাদেশি প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। তিনি নিজ চোখে দেখেছিলেন সেই বিভীষিকা, মানুষের আর্তনাদ, দম বন্ধ করা ভিড় আর মৃত্যুর নীরবতা। সেই অভিজ্ঞতা তাকে গভীরভাবে নাড়িয়ে দেয়। তখনই তিনি ভাবেন, এই বিশৃঙ্খলার একটি বৈজ্ঞানিক সমাধান থাকা দরকার। দেশে ফিরে তিনি শুরু করেন নতুন এক পরিকল্পনা। ধীরে ধীরে তিনি তৈরি করেন একটি পূর্ণাঙ্গ ট্রাফিক ম্যানেজমেন্ট ভিত্তিক ডিজাইন। তার মূল ধারণা ছিল একটাই, মানুষের চলাচলকে নিয়ন্ত্রণ করতে হবে একমুখী প্রবাহে। তিনি প্রস্তাব দেন, প্রতিটি জামারার চারপাশে এমন অবকাঠামো তৈরি করতে হবে যেখানে প্রবেশ এবং বের হওয়ার পথ আলাদা থাকবে, ফলে মানুষের ভিড় আর মুখোমুখি সংঘর্ষ তৈরি করবে না। তিনি আরও বলেন, পথগুলোকে প্রশস্ত করতে হবে যাতে ভিড় এক জায়গায় জমে না থাকে এবং পুরো ব্যবস্থাকে একমুখী ট্রাফিক সিগন্যালের মতো নিয়ন্ত্রণ করতে হবে। সাথে থাকতে হবে স্পষ্ট দিক নির্দেশনা, সাইনবোর্ড এবং নিয়ন্ত্রিত চলাচল ব্যবস্থা। এই পরিকল্পনা তখন পৌঁছে যায় সৌদি সরকারের কাছে। পরীক্ষা নিরীক্ষার পর এটি গ্রহণ করা হয় এবং ধীরে ধীরে বাস্তবায়ন শুরু হয়। পরবর্তীতে মিনা ও জামারার কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হয়। ফলাফল ছিল চোখে পড়ার মতো। যে স্থান একসময় ছিল বিশৃঙ্খলা ও মৃত্যুর আশঙ্কায় ভরা, সেখানেই ধীরে ধীরে ফিরে আসে শৃঙ্খলা ও নিরাপত্তা। ভিড় এখন আর এলোমেলো নয়, মানুষ আর মুখোমুখি সংঘর্ষে জড়ায় না। একটি সুশৃঙ্খল সিস্টেম হাজারো প্রাণ রক্ষা করতে সাহায্য করে। এই অবদানের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ ইব্রাহিমকে সম্মানিত করা হয়। চাঁপাই নবাবগঞ্জে জন্ম নেওয়া এই প্রকৌশলী পড়াশোনা করেছেন বুয়েট ও রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। তিনি শুধু একজন ইঞ্জিনিয়ার ছিলেন না, ছিলেন একজন চিন্তাশীল সমস্যার সমাধানকারী। কর্মজীবনে তিনি যুক্ত ছিলেন গুরুত্বপূর্ণ প্রকল্পে, আর অবসরের পরও থেমে থাকেননি। লেখালেখি ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দিয়েছেন নতুন প্রজন্মের কাছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।